হ্যালো মাই বিউটিফুল পিপল। আজকে শরীরটা সত্যি খুব খারাপ ছিল, এই জন্য কিছুই রান্না করতে ভাল লাগছিল না। এই জন্যই ভাবলাম আমার হাজব্যান্ড আর আমার মেয়ের জন্য একটু চটজলদি বিরিয়ানি রাইস বানিয়ে দিই, মানে চিকেন বিরিয়ানি। আগের দিন চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম দই, সামান্য একটু বেসন, কালো মরিচ মানে ব্ল্যাক পেপার আর কসুরি মেথি দিয়ে, আর সামান্য নুনও দিয়েছিলাম। দিয়ে ফ্রাইং প্যানে তেল দিয়ে চিকেনটাকে আমি ভালো মতন মানে ভাজা ভাজা করে নেবো। দেখুন আমি ভেজে নিয়েছি আর 10 মিনিটের জন্য ঢেকেও রেখেছিলাম। ঢাকনাটা খুলে দেখছি চিকেনটা আমার 50% কুক হয়েছে। দিয়ে আবার ঢেকে দেবো 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিটের পর আবার চিকেনটাকে চেক করে নিচ্ছি, এখনও হবে আর কি। আবার ঢেকে দিলাম 5-6 মিনিটের জন্য। তারপরে চিকেনটাকে আমি এক এক করে নামিয়ে দেবো। চিকেনটা আমার খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম ড্রাই ড্রাই রোস্টের মতন করেছি। এটা শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। দিয়ে এদিকে আমি ভাতটা আমি করে নিয়েছি। ভাতটা আমার 80% আমি কুক করেছিলাম, জলটা ভালো করে ঝরিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম লেবু আর নুন। লেবু আর নুনটা দিয়ে হালকা হালকা করে আমি ভালো মতন ভাতটাকে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে চালগুলো না ভেঙে যায় আর কি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা খুবই একটা চটজলদি প্রসেস। বিরিয়ানিতে যেমন অনেক রকমের কিছু লাগে, এটা একদমই চটজলদি হয়ে যাবে। যেই পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছিলাম, সেম প্যানে একটু তেল অ্যাড করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। তার সাথে চিকেন, যেটা দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম না, ওর একটু গ্রেভিটা বেঁচে গেছিলো, তো ওইটা দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন আমার ফ্রাই অলমোস্ট হয়ে এসছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। এদিকে ভাতটাকে আমি অ্যাসেম্বল করি একটা পাত্রতে, মানে ভাতটাকে আমি ডিভাইড করে নেবো আর কি। ভাতটা আমি একটা পাত্রতে আমি একটু তুলে রাখছি। তারপরে এই ভেজে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দেবো। বুঝতেই পারিনি ক্যামেরাটা আমার না মানে অন্য সাইডে চলে গেছিলো, একদম ওভারলুক করে গেছি। দেখুন এইভাবে মানে কেটে গেছিলো। যাকগে এইভাবেই মানে আমি দেখানোর চেষ্টা করছি। তারপরে ওই ভেজে রাখা পেঁয়াজগুলোকে চিকেনের ওপরে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি মানে তুলে রাখা ভাতটাকে। চালটা কিন্তু আমি ফুল কুক করিনি। তারপরে আমি একটু বিরিয়ানি মশলা, ওই 1 প্যাকেটের মতন মশলা আমি দিয়ে দিলাম। তারপরে আমি ঘি দিয়ে দেবো। ঘি দিলাম এই 2 চামচের মতন আমি ঘি দিলাম। খুবই কম কম জিনিসই ইউজ হয় এটাতে। তারপরে একটু মিঠা আতর দিয়ে দিলাম, সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম। তারপরে আমি কাঁচা লঙ্কা 3-4টে আমি কুচি করে আমি দিয়ে দিচ্ছি। তারপরে ঢেকে এটা আমি দমে বসিয়ে দেবো। ওই কড়াতে আমি একটু আলু ভেজেছিলাম, ওই কড়াতেই আমি একটু জল দিয়ে এটা দমে বসিয়ে দিয়েছি এই 45 মিনিটের মতন। তারপরে দেখুন একদম গরম গরম ভালো মতন রাইসটা আমার হয়ে গেছে। খেতে না অদ্ভুত সুন্দর লাগছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।